বিষয়টা হচ্ছে এখানে বিগত দিনে ডিএলআরও সাহেব এখানে বোর্ড লাগাতে এসেছেন। এই ধরনের কিছু দুটিয়া লোক তারাই আজকে সেই বোর্ডটা তখন লাগাতে যায়নি। ডিএলআরও সাহেব আমাকে বলেছিলেন, আমি ডিএলআরও সাহেবকে সাহায্য করেছি মাত্র, এখানে পৌরসভার কোনো উদ্দেশ্য নয়। যেহেতু পৌর এলাকার মধ্যে আমরা অনেক প্রজেক্ট করতে পারছি না, যদি গভর্নমেন্ট অ্যাকোয়ার করতে পারে সেক্ষেত্রে আমাদের পৌরসভার কিছু কাজে যাতে আমাদের এখানে একটা সাব সেন্টার বা আমাদের একটা আমাদের জলের প্রকল্পের আজকে রিজার্ভার আজকে অনুমোদন আমরা করাতে পারছি না আমাদের জমির জন্য, ল্যান্ডের জন্য। ভূমি রাজস্ব আধিকারিক দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সরকারি জমি অধিগ্রহণ। এবার শান্তিপুরে একটি জমিতে বোর্ড বসালো জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, আনুমানিক প্রায় ৪৫ বছর যাবৎ শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডে একটি আমবাগানের মালিক বলে দাবি করা এক পরিবার তাদের মালিকানা সপক্ষে উপযুক্ত প্রমাণ হিসেবে কাগজপত্র দেখাতে পারেননি। অনাদায়ে সেই কারণেই জমিটি ১ নম্বর খতিয়ানভুক্ত হয়ে যায়। আগেও একবার নোটিশ লাগাতে গিয়ে পরিবারের সপক্ষে কিছু মানুষ বিরোধিতা করে, কিন্তু স্থানীয় সামাজিক মাধ্যমে স্থানীয় কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা রটানো হয়। বিষয়টি স্পষ্ট করতে আরও একবার গতকাল বিএলএনএলও এবং একাধিক সরকারি আধিকারিকরা নদিয়ার শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকায় জমিতে সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে যান। সেক্ষেত্রে বিকৃত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নয়, সত্য তথ্য ছড়িয়ে। অন্যদিকে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, বর্তমানে আরটিআই করে এবং খুব সহজেই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো জমি শ্রেণীর মালিকানা সত্য জানা সম্ভব। সেক্ষেত্রে সম্পূর্ণ সত্য যাচাই না করে বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে কাউন্সিলর আর পুরসভার চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তিনি মনে করেন সেই কারণেই শান্তিপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ জমা করা হলো। সেক্ষেত্রে কি আপনাদের কাছে মানে তথ্য ছিল এবং তারপরে এই বোর্ডটা লাগালেন আজকে? আমাদের কাছে তো তথ্য ছিল, এটা ভেস্টেড ল্যান্ড, জেলা শাসক নদিয়া পশ্চিমবঙ্গ সরকারের অধীন। বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ জেলা শাসকের বিভিন্ন যে জমিগুলো আছে সেগুলোতে আমরা বোর্ড লাগাই। বোর্ড পরপর বানানো হয়, একটা একটা করে লাগানো হচ্ছে। তো এটা আমাদের যে কাজের মধ্যেই পড়ে, যে জেলা শাসকের জমিগুলো আছে সেখানে বোর্ড লাগিয়ে জনগণকে জানানো আর কি, যে এই জমিটি পশ্চিমবঙ্গ সরকারের অধীন, এখানে যেন কেউ এনক্রোচমেন্ট না করে বা দখল না করে, সেটা সেই জন্যই লাগানো হবে। একটা তথ্য পাওয়া যাচ্ছে যে এই জমি সংক্রান্ত যে বিষয়টি সেটি এই জমির কিছু শরিকি বিবাদ রয়েছে এবং সেখানে নাকি একটি মামলাও চলেছিল। তার পরবর্তীতে তারা অভিযোগ করেছিলেন কিছুদিন আগেই যে তাদের জায়গা নাকি বেআইনিভাবে সরকার নিয়ে নিচ্ছে। না, সেরকম কোর্ট কেস আসে বলে যাই না। যদি ওরা বলেন ওরা অফিসে আসুন, অফিসে কাগজপত্রগুলো দেখান কী কেস আছে না আছে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের যে রেকর্ড, সেই রেকর্ডে দীর্ঘদিন ধরেই এটা জেলা শাসকের নামে আছে। তারা যদি দাবি করেন পেপার দেখাবেন, কোর্টে দরকার হলে বিচার হবে। যেভাবে যদি অনারেবল কোর্টের যা সিদ্ধান্ত সেটা মানা হবে। আপনার নাম পরিচয়? আমি পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে এই যে সরকারের পক্ষ থেকে জমিটির যে বোর্ড লাগানো হচ্ছে এবং সেক্ষেত্রে কি আপনাদের কাছে মানে তথ্য ছিল এবং তারপরে এই বোর্ডটা লাগালেন আজকে? আমাদের কাছে তো তথ্য ছিল, এটা ভেস্টেড ল্যান্ড, জেলা শাসক নদিয়া পশ্চিমবঙ্গ সরকারের অধীন। বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ জেলা শাসকের অধীনে যে জমিগুলো আছে সেগুলোতে আমরা বোর্ড লাগাই। বোর্ড পরপর বানানো হয়, একটা একটা করে লাগানো হচ্ছে। তো এটা আমাদের যে কাজের মধ্যেই পড়ে, যে জেলা শাসকের যে জমিগুলো আছে সেখানে বোর্ড লাগিয়ে জনগণকে জানানো আর কি, যে এই জমিটি পশ্চিমবঙ্গ সরকারের অধীন, এখানে যেন কেউ এনক্রোচমেন্ট না করে, এটা সেই জন্য লাগানো হয়েছে। একটা তথ্য পাওয়া যাচ্ছে যে এই জমি সংক্রান্ত যে বিষয়টি সেটি জমির কিছু শরিকি বিবাদ রয়েছে এবং সেখানে নাকি একটি মামলাও চলেছিল। তার পরবর্তীতে তারা অভিযোগ করেছিলেন আগেই তাদের জায়গা নাকি বেআইনিভাবে সরকার নিয়ে নিচ্ছে। না, সেরকম আছে বলে যাই না। যদি ওরা বলেন ওরা অফিসে আসুন, অফিসে কাগজপত্রগুলো দেখান কী কেস আছে না আছে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের যে রেকর্ড, সেই রেকর্ডের দীর্ঘদিন এটা জেলা শাসকের এবং প্রমোটারি উদ্দেশ্যে লাগানো হয়েছে, কী বলবেন?
না, আমরা যেটা কালকে খবর পেয়েছি তারপরে আমরা এখানে এসেছি স্পটে, সঙ্গে আমার ডিলার আছে শান্তিপুরের। আমরা রেকর্ডে যেটা দেখেছি সেটা 1 নম্বর খতিয়ান ওয়েস্টেড ল্যান্ড, ঠিক আছে। তাই জন্য এটা সরকারি জমি বলে আমরা বোর্ড লাগিয়েছিলাম। আর সেই সময় ডিলারের কাছে সেই মুহূর্তে আমাদের কাছে যে আমরা নর্মালি যে বোর্ডটা লাগাই সেই বোর্ডটা রেডি ছিল না। তো আমাদের পক্ষে পুরসভা একটা বোর্ড তৈরি করে লাগিয়েছি, নিচে লেখাটা আমরা একটু কারেকশন করে দিচ্ছি। এই জিনিস সম্পূর্ণভাবে এই প্লট এবং তার পাশে দুটো প্লট সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। দুটো প্লট নিয়ে মোট এরিয়া 9 একর 9.5। কিন্তু এখানে একটা মানুষ যারা বলছে প্রমোটারি করার উদ্দেশ্যে ইয়ে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের জমি প্রমোটারি হবে কী করতে? পশ্চিমবঙ্গ সরকারের জমি এটা বাগান আছে, বাগান থাকবে, বা যদি খুব প্রয়োজন হয় বড় কোনো প্রকল্প হতে পারে। মানে যে নিভা পামের যে তার যে তিনি যে দাবি করছেন সেটা সেক্ষেত্রে পেপার দেবো, কিন্তু অ্যাট প্রেজেন্ট এটা পশ্চিমবঙ্গ সরকার নামে রেকর্ডেড আছে। ওই যদি মনে করেন কোর্টে কেস করে যদি অনারেবল কোর্টের অর্ডার হয় তারপর দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে এটা পশ্চিমবঙ্গ সরকারের জমি রেকর্ডে এটা সরকারের নামে আছে এবং এখন পশ্চিমবঙ্গ সরকারের জমিটা এবার পশ্চিমবঙ্গ সরকারের আওতার মধ্যে আসলে পরে নিশ্চিতভাবে সেখান থেকে আমরা নিশ্চয়ই পৌরসভা এলাকায় পৌরসভার সাধারণ মানুষের কিছু কাজের জন্যই লাগবে, এইটাই আমাদের উদ্দেশ্য। এর বাইরে আমাদের কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নয়। আজকে ডিএলআর সাহেব এসেছেন, এসডিএলআর সাহেব এসেছেন, তারা সরেজমিনে তদন্ত করে তারা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তারাই করবেন। আজকে আমি শুধু ডিএলআর সাহেবকে সাহায্য করেছি মাত্র, এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়। তার নির্দেশেই পৌরসভার কিছু কর্মচারী তারা সেই কাজটা বদলি লাগিয়ে দিয়েছে। এইটাই মানে এখানে আজকে তারা এসেছেন, তারা সম্ভবত ওই নামটি একটু কারেকশান করার জন্য তারা এসেছেন, তারা করে দিচ্ছেন। তারপরে আপনারা তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় যদি কারোর নির্দিষ্ট জমি থাকে নিশ্চয়ই সে তার জমি ফেরত পাক, এটা আমিও ব্যক্তিগতভাবে চাই। কারোর ব্যক্তিগত জমি নিশ্চয়ই সরকার অধিগ্রহণ করবে না, পশ্চিমবঙ্গ সরকার। তা সুতরাং তাদের পাশেও নিশ্চয়ই থাকবে। তারা যদি কোর্টের অর্ডার পান নিশ্চয়ই তখন ডিএলআর সাহেবও বলেছেন, এসডিএলআর সাহেবও এখানে উপস্থিত হয়েছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই সেটা সরকার তখন তার পক্ষে তাকে তার জায়গায় আপনার নামটা আমার নাম সুব্রত ঘোষ, চেয়ারম্যান শান্তিপুর বোর্ড। দাঁড়া কোশ্চেন নিবি না মানে বিষয়টা হচ্ছে মানে 74 এবং 74-75 দুটো দাগ নম্বর 22 নম্বর মৌজার মধ্যে প্রায় 9 একর জমি। ওখানে বিগত দিনে বিএলআরও সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন। সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে যান। এবং পরবর্তী দিনে বিএলআরও সাহেব পৌরসভাকে বলেন যে এরকম ব্যাপার, আপনারা ওইখানে যে আমাদের পৌর এলাকার মধ্যে একটি জমি আছে সেখানে একটু যদি বোর্ড আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন তাহলে ভীষণ ভালো হয়। বিএলআরও সাহেবের অনুমতি কমেই সেখানে পৌরসভা সহযোগিতা করেছিল। সরকারি জমি যদি আজকে একটা ল্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যায় সেখানে হয়তো আমার পৌরসভার ইন্টারেস্ট, সেখানে হয়তো পৌরসভার কিছু প্রজেক্ট হবে, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, পৌর এলাকার মানুষ। সেই জন্যে আমার পৌরসভার কিছু কর্মচারী সেই বোর্ডটি বিএলআরও সাহেবের নির্দেশক্রমে সেখানে লাগিয়েছিল। এবং এইটা নিয়ে বিতর্ক, অনেক সময় অনেক মানুষ এটাকে নিয়ে নাকি ওই এলাকার কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব নাকি ওই জমিটি প্রমোটিং করার জন্যে এই কাজ করেছেন বলে তারা বিভিন্ন ছোটো মানে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে, আজকে শান্তিপুরের মানুষের কাছে তারা উপস্থাপন করেছে। এটা খুব তাদের নৈতিকভাবে, যদি কোনো ব্যক্তিগত কারো জমি হয় নিশ্চয়ই সে তার জমি মানে যদি কেস হয়ে থাকে, কেসের যদি রায় তার পক্ষে যায় নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। এবং বিএলআরও সাহেবও আজকে এখানে এসছেন এবং এসডিএলআরও সাহেবও তিনিও এসছেন সরজমিনে তদন্ত করে। সরকারি জমি সরকারি নির্দেশক্রমে তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন, তাদের এখতিয়ারের মধ্যেই সমস্তটাই পড়ে। ডিএম সাহেবই আজকের নির্দেশক্রমে তারা এসছেন, তারা সরজমিনে ওখানে তদন্ত করে তারা, আমি যেটুকু মানে ওখানে একবার আমাকে ডেকেছিলেন, আমি একবার গিয়েছিলামও, এবং তারা সেখানে তাদের মতন করে সেখানে তারা যে জমি মানে দেখছে সেই জমিতে তারা নির্দিষ্ট স্থানে বোর্ডটি লাগানোর অনুমতি তারা ওখানে করে দিয়ে যাচ্ছেন। এবং আমি জানি না এই মুহূর্তে হয়তো ওখানে বোর্ডটি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। এবং আপনারা পরবর্তী দিনে যদি কারোর ব্যক্তিগত জমি হয়ে থাকে
সেই যদি জমির মালিক কোর্ট যদি তার পক্ষে রায় দেয়, নিশ্চয়ই তিনি তার জমি ফেরত পাক। এটাও আমি ব্যক্তিগতভাবে চাই। কোনো মানুষের জমি সরকার অধিগ্রহণ করবে এটা কোনোদিনই হতে পারে না, সেটা করেও না। এবং সেটা যদি কেসের আন্ডারে যদি গিয়ে থাকে, পরবর্তী দিনে সরকারি নির্দেশক্রমে যা হয় সেটা হবে। এই কিছু বলার নেই। অবশ্যই ইতিমধ্যেই আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরকে আমি বলেছি, কাউন্সিলর গতকাল থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছে এবং একটা পোস্টাল মাধ্যমে আমার পৌরসভায় একটি চিঠি এসছে। আমি সেই চিঠিরও সদুত্তর সেই যে ব্যক্তি পাঠিয়েছেন তাকেও আমি জানতে চাই তার কাছে কী ডকুমেন্টস বা প্রুফ আছে তিনি আমাকে যেন সেটা দেখান। আইনগতভাবে আইনি বিষয়, আইনি জুডিশিয়াল বিষয়ের মধ্যে যদি থাকে, এবার আইনে যা হবে, যদি কারোর জমি ব্যক্তিগত জমি হয় নিশ্চয়ই তিনি ফেরত পাবেন। এটাই তো সরকারি যা নির্দেশ, সেই নির্দেশ অনুপাতে যেটা হয় সেটা করবে। মানে যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আমার কাউন্সিলর আমি সময় সেই কাউন্সিলর তিনি একটা অভিযোগ দায়ের করেছেন। অবশ্যই এই বিষয়গুলো যারা আজকে এই সংবাদগুলো মানুষের কাছে পরিবেশন করছেন তাদের সঠিক তথ্য সঠিকভাবে বলুক। পৌরসভা যদি কোনো অন্যায় করে, ভুল করে, নিশ্চয়ই সেগুলো মানুষের কাছে বলুক। কিন্তু পৌরসভা সাধারণ মানুষের জন্য অনেক কাজ করছেন, অনেক ডেভেলপমেন্টের কাজ করছে, সেই বিষয়গুলি তারা কিন্তু সামনে কোনো সময় আনেন না। কাজ করতে গেলে মানুষের ভুল যদি একটা ঘটতে পারে, সেই ভুলটাকে মানুষের কাছে পরিবেশন করছেন, এটা খুব দুঃখের। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করব, সাধারণ মানুষ আজকে যাতে প্রকৃত তথ্য তাদের জানার অধিকার আছে, নিশ্চিত তারা প্রকৃত তথ্যটা তারা জানুক। তথ্যগুলোকে বিকৃত করে মানুষের কাছে পরিবেশন আপনারা করবেন না, এটা খুব দুঃখের। এই বিষয়গুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি। নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। নমস্কার, আমি প্রভাত বিশ্বাস, কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড। আপনারা সবাই অবগত আছেন, গতকাল আমার বিরুদ্ধে ও শান্তিপুর পৌরসভার পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষের বিরুদ্ধে বেশ কিছু দালাল ও তোলাবাজদের অর্থের বিনিময়ে শান্তিপুরে একটি যে সংবাদ মাধ্যম, সংবাদ আজ ও কাল, এর সাংবাদিক সূর্য চ্যাটার্জি এবং আনসার আলী, এবং যে জমিটি নিয়ে সমস্যা এবং ওই জমির মালিক বলে দাবি করছিলেন, ভুয়ো মালিক বলে, সেই নিভা প্রামাণিক যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছিলেন তা আজ মিথ্যা প্রমাণিত হলো। আজ শান্তিপুর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের, মানে আমার নিজ ওয়ার্ড, সেই ওয়ার্ডের অন্তর্গত 22 নং শান্তিপুর মৌজায় 1 নম্বর খতিয়ান, যা পশ্চিমবঙ্গ সরকারের, দাগ নাম্বার হচ্ছে LR 7474 এবং 7475 নং দাগের কম বেশি 11 বিঘা জমির যে খাস সম্পত্তি, তা আজ পুনরায় প্রমাণিত হলো। উক্ত জমিতে আজ স্বয়ং SDLRও রানাঘাট, BLRও শান্তিপুর এবং জেলার একাধিক ভূমি আধিকারিকরা স্বয়ং উপস্থিত হয়ে জমি তদন্ত করিয়া জমির পার্শ্বস্থ 7475 নং দাগে আরও 18.5 বিঘা এবং 7474 দাগে 11 বিঘা, প্রায় 29.5 বিঘা জমি তারা খাস প্রমাণিত করেন। সেই সঙ্গে সঙ্গে আধিকারিকরা, SDLR সাহেব, BLR সাহেব এবং ভূমি দপ্তরের আধিকারিকরা একত্রিতভাবে সেই জমিতে সরকারি একটি হোর্ডিং লাগায় নিজে হাতে। এক্ষেত্রে এলাকাবাসী তারাও দাবি করেন যে এই জমি বহু পূর্বে খাস ছিল এবং এই খাস সম্পত্তির জোরপূর্বক এই নিভা প্রামাণিকরা সরকারের রাজস্বের ক্ষতি করে, সরকারকে কোনো রকম রাজস্ব না দিয়ে, যে 45 বছর ধরে যে ফলকর বা ভোগ দখল করছিলেন, সেই ফলকরের যে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দাবি করেন আধিকারিকদের সামনে, এবং আধিকারিকরাও বলেন এলাকাবাসীদের যে আপনারা দাবি করলে অবশ্যই আমরা দাবি করব। দীর্ঘদিনভাবে যেভাবে সরকারকে ফাঁকি দিয়ে যে ফলকর ভোগ করছিলেন, সেই ফলকরের টাকা আদায় যাতে করা যায়
এবং আদায় না দিতে পারলে যার যে আইনানুগ ব্যবস্থা, জেল এবং জরিমানা। এই ক্ষেত্রে আপনারা দেখেছেন অভিযোগকারীর কথার সত্যতা যাচাই না করে আমাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা, বিশেষ করে সোমেন মাহাতো, আমাদের জাতীয় কংগ্রেসের রাজু পাল, ভারতীয় জনতা পার্টির অমিত বৈরাগ্য, যেভাবে আমাদের বিরুদ্ধে, আমাদের পৌরপতির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যে বিষোদাগার, উৎস অপপ্রচার যেভাবে করেছেন, আমি দাবি করব ভূমি আধিকারিকরা যেভাবে আজকে প্রমাণ করলেন নিজেরা থেকে আজকে হোর্ডিং লাগিয়ে, এবং তারা আগামীকালও আসবেন যে 18.5 বিঘা জমি বলপূর্বক, জোরপূর্বক যেভাবে লিটল বাহিনী নিয়ে, তোলাবাজদের নিয়ে আজকে যে ফল করে ব্যবসা করছিলেন, কালকে সেই জমির তারা আবার পুনরায় হোর্ডিং লাগাবে। এবং আমি দাবি করছি সব প্রশাসনের কাছে যে সংবাদ আজ ও কালের ওয়েব পোর্টাল রেজিস্ট্রেশনের বাতিলের জন্য এবং অপদার্থ 2 সাংবাদিক আনসার আলী এবং সূর্য চ্যাটার্জির বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশনের জন্য যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য, এবং আজকের যে প্রমাণিত হলো ভূমি রাজস্ব আধিকারিকদের দ্বারা, আজকে আমার কোনো রকম অভিপ্রায় ছিল না সরকারি হোর্ডিং লাগিয়ে আমি আপনার অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করা, কারণ এটা সকলেই জানে যে সরকারি হোর্ডিং একমাত্র সরকারের জমি। আমি মনের থেকেও চাইছিলাম, এবং আমরা আমাদের চেয়ারম্যান সুব্রত ঘোষ, তিনিও বারংবার বিএলআরওকে তার বিভিন্ন রকম প্রজেক্টের জন্য জমির যে প্রয়োজন সেটা বিএলআরওকে জানায়। বিএলআরও সাহেব সে নিজে থেকেই এই 2টি দাগের উপরে হোর্ডিং লাগানোর কথা বলে, এবং তার নির্দেশক্রমেই, ভূমি রাজস্ব দপ্তর নির্দেশক্রমেই কিন্তু পৌরসভা হোর্ডিং লাগিয়েছিল। সেই হোর্ডিং লাগানোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তৎসত্ত্বেও এই সাংবাদিকরা এবং এই কিছু রাজনৈতিক দলের যে ব্যক্তিরা যেভাবে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে যে বিষোদাঘাত এবং নৈতিকভাবে যে আমাকে ছোট করার যে প্রয়াস, আমি এর তীব্র নিন্দা করছি এবং প্রশাসনের কাছে দাবি করছি এর যথাবিধ তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য। নমস্কার, প্রভাত বিশ্বাস, কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।